8 থেকে 9 লক্ষ টাকাতে বিদেশে আসি, বেতন কত? 500 রিয়াল অথবা 1200 রিয়াল। এই 500 এবং 1200 রিয়াল বেতনে 8 থেকে 9 লক্ষ টাকাতে আসার পর আমাদের সময় লাগে কত? 3 থেকে 4 বছর। এই যে দেখেন আমরা সাধারণ প্রবাসীরা কতটা পরিশ্রম করে, গাদার মতো পরিশ্রম করে বাংলাদেশে টাকা ছাড়ি, তারপর বাংলাদেশটা সচল থাকে। এই যে আমরা মূর্খ প্রবাসীরা কতটা পরিশ্রম করে এই বিদেশ থেকে টাকা বাংলাদেশে ছাড়ি, আর শিক্ষিত কিছু সুরেরা আছে, ওই সুরেরা কি করে? বাংলাদেশ থেকে টাকা আবার অন্য দেশে ট্রান্সফার করে। এই যে ব্যাংকে টাকা তুলবার গেলে সাধারণ মানুষের সেখানেও পর্যন্ত ঘুষ দিতে হয়। দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের সাধারণ জনগণ এবং সাধারণ প্রবাসীদের বুক এবং পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেছে। কারণ একজন সাধারণ প্রবাসী যখন বিদেশ আসে, তার পরিবার অথবা আত্মীয় স্বজন অথবা গরু বিক্রি করে অথবা কিস্তিতে টাকা নিয়ে তারপরে বিদেশ আসে। তো সেই ক্ষেত্রে তিনি বিদেশে আসার পর 14 থেকে 18 ঘন্টা পরিশ্রম করে, ডিউটি করে, কিন্তু তারপরে বেতন পায়। এই বেতন আপনার বিকাশে ছাড়বে নাকি ব্যাংকের মাধ্যমে ছাড়বে নাকি রকেটে ছাড়বে, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কারো অধিকার নাই নাক গলানোর, কারণ তিনি নিজে পরিশ্রম করে, তার বাপের টাকা দিয়ে বিদেশে আসে, কারো টাকা দিয়ে কিন্তু তিনি বিদেশে আসে নাই, কারো কাছে কিন্তু সহযোগিতা পায় নাই। এই যে আমরা মূর্খ প্রবাসীরা কতটা পরিশ্রম করে এই বিদেশ থেকে টাকা বাংলাদেশে ছাড়ি, আর শিক্ষিত কিছু সুরেরা আছে, ওই সুরেরা কি করে? বাংলাদেশ থেকে টাকা আবার অন্য দেশে ট্রান্সফার করে। এইগুলো হচ্ছে তাদের কাম। কেন? এই যে আমরা 8 থেকে 9 লক্ষ টাকাতে বিদেশ আসি, বেসিক বেতন কত? 15 থেকে 20-25 হাজার টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের কতটা পরিশ্রম করতে হয় একটা বিদেশের মাটিতে, কেউ তো জিজ্ঞাসা করে না। এই যে 8 লক্ষ টাকা দেয়া আসার পর আমরা ঠিক মতো কাজ পাইলাম কিনা, আমরা সাপ্লাই কোম্পানিতে পড়লাম কিনা, অথবা ডাইরেক্ট কোম্পানিতে পড়ছি কিনা, অথবা আমাদের বেতন ঠিক মতো দিছে কিনা, কই কেউ তো জিজ্ঞাসা করে না। আমাদের বাংলাদেশে পাসপোর্ট থেকে শুরু করে বিদেশে আসা পর্যন্ত কতটা দুর্নীতির শিকার হইতে হয়, কতটা দালালে খপ্পরে পড়তে হয়। দেখেন, 8 থেকে 9 লক্ষ টাকাতে বিদেশে আসি, বেতন কত? 500 রিয়াল অথবা 1200 রিয়াল। এই 500 এবং 1200 রিয়াল বেতনে 8 থেকে 9 লক্ষ টাকাতে আসার পর আমাদের সময় লাগে কত? 3 থেকে 4 বছর সময় লাগে এই টাকাগুলা তুলতে। তো সেই ক্ষেত্রে কই বাংলাদেশে কেউ তো বলেন না এই কথা। তারপরে আপনার ডাইরেক্ট কোম্পানি দেয় কিনা, সাপ্লাই কোম্পানিতে পড়ে, তারপরে অনেকে কাজ পায় না, অনেকে বেতন দেয় না ঠিক মতনে, এইগুলা হয়। কই এইগুলা কি আপনাদের চোখে পড়ে না? এই যে পাকিস্তান একটা দেশ, তারা কিন্তু দেউলিয়া বর্তমানে ধরতে গেলে 1 রিয়াল যা পাকিস্তানে আপনার 60 থেকে 70 টাকা হয়। তো সেই ক্ষেত্রে তাদের 2 থেকে 2.5 লক্ষ টাকাতে বিদেশে আসতে পারে। তাদের 6 মাসে অথবা 7 মাস সময় লাগে তাদের টাকা তুলতে। আর আমাদের সময় লাগে বাংলাদেশের কতদিন জানেন আপনারা? 3 থেকে 4 বছর সময় লাগে জায়গা। এমনও সাপ্লাই কোম্পানি আছে 2 বছর রাখার পর বাংলাদেশে পাঠায় দেয়। এইগুলো কি আপনারা বাংলাদেশের চোখে পড়ে না? আপনাদের চোখে পড়ে যে একজন প্রবাসী কিসের মাধ্যমে টাকা পাঠায়? এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি এই যে পরিশ্রম করে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে, তার ব্যক্তিগত ব্যাপার তিনি কিসের মাধ্যমে টাকা পাঠাবে না পাঠাবে, এটা কারো অধিকার নাই কথা বলা, আমি যেটা মনে করি। কারণ আমরা মূর্খ প্রবাসীরা এই দেশ থেকে টাকা ইনকাম করি, আর শিক্ষিত কিছু সুরের আছে যা বাংলাদেশ থেকে টাকা অন্য দেশে ট্রান্সফার করে। এই যে আমরা সাধারণ প্রবাসীরা বিদেশ আসি, এতগুলা টাকা কোথায় থেকে আসে? কেউ জমি বিক্রি করে, কেউ সুদে টাকা আনে, কেউ রেন্ট করে আনে, কেউ আত্মীয় স্বজনের থেকে আনে, তারপর বিদেশে আসে। আসার পরে ঠিক মতো ভালো কোম্পানি পায় না, সাপ্লাই কোম্পানি পায়। এগুলোকে আমাদের বাংলাদেশের কেউ চোখে পড়ে না, কারো চোখে কি পড়ে না? এই যে এতগুলা টাকা নেই আমাদের বাংলাদেশ থেকে বিদেশে আসতে গেলে, কই আমাদের সকল সাধারণ জনগণ এবং প্রবাসীদের উচিত আমাদের বর্তমানে বাংলাদেশের যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করা। কারণ তাদেরকে বলার দরকার আমরা কেন এত টাকা দিয়ে বিদেশে যাব। এই যে দেখেন আমরা সাধারণ প্রবাসীরা কতটা পরিশ্রম করে, গাদার মতো পরিশ্রম করে বাংলাদেশে টাকা ছাড়ি, তারপর বাংলাদেশটা সচল থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন কত লাখ টাকা দিয়ে আমাদের বিদেশে আসতে হয়। অনেকে লাখ লাখ প্রবাসীরা পয়রা আছে বিদেশের মাটিতে, কাজ পায় নাই, অনেকে আপনি বেতন দিতেছে না, অনেকে কোম্পানি আপনার সাপ্লাই করছে। তো এইগুলা কি বাংলাদেশের চোখে পড়ে না? কেউ তো বলে না বাংলাদেশে তারা কেন প্রবাসীরা এত টাকা দিয়ে বিদেশে যাবে, কই কেউ তো বলে না। তো এইগুলো হচ্ছে আমাদের প্রবাসীদের অবস্থা এখন বর্তমানে। একেবারে ভাই প্রবাসী এবং সাধারণ জনগণের পিঠ এবং পেট একেবারে দেওয়ালে ঠেকে গেছে, করার কিচ্ছু নাই ভাই, বাস্তব কথা যেটা। অনেক প্রবাসী লাখ লাখ প্রবাসীরা আছে, কাজ কাম নাই, তারা রুমে বসে রয়েছে, কাজ কাম পায় না, কেউ সাপ্লাই করছে 2 বছর পর দেশে যাইতেছে, এই অবস্থার মধ্যে আছে। এইগুলা বাংলাদেশে কেউ দেখে না। আমাদের এই যে ব্যাংকে টাকা তুলবার গেলে সাধারণ মানুষের সেখানেও পর্যন্ত ঘুষ দিতে হয়। বিদেশে আসার থেকে দৌড়া, মেডিকেলের থেকে দৌড়া, এম্বাসির থেকে দৌড়া, সমস্ত A to Z ঘুষ দিতে হয় আমাদের বাংলাদেশে। এগুলা কারো চোখে পড়ে না, বুঝছেন? এইগুলা কারো চোখে পড়ে না। তো কি বলবো ভাই, আমাদের সাধারণ জনগণ এবং প্রবাসীদের একেবারে ভাই অবস্থা খারাপ ভাই বর্তমানে। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর সকল প্রবাসী এবং সাধারণ জনগণ যারা বিদেশ আসবেন, এটা প্রতিবাদ করা দরকার আমি যেটা মনে করি। কারণ এতগুলা টাকা দিয়ে বিদেশে আসতে গেলে আপনি মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। আর অন্য দেশে বললাম না,
2.5 লক্ষ অথবা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা লাগে বিদেশে আসতে গেলে, আর আমাদের বাংলাদেশে 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ 9 লক্ষ টাকা পর্যন্ত লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।